যে মাস দুয়েক আগে আমরা একটা প্রেস মিট করে বলেছিলাম যে প্রায় 1 বছর আগে আসানসোল পৌর নিগম, জামুরিয়া এবং রানীগঞ্জে প্রায় 11টা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা হিউজ ইললিগাল কনস্ট্রাকশন করে রেখেছে সরকারি জমি দখল করে। তাদেরকে একটা ডিমোলিশন অর্ডার দিয়েছে যে তারা বেআইনি নির্মাণ তাদেরকে ভেঙে দিতে হবে 15 দিনের মধ্যে। এবং এই 15 দিন পেরিয়ে যাওয়ার 1 বছর পরেও তারাও তাদের বেআইনি নির্মাণ ভাঙেনি এবং পৌর নিগমও তাদের বেআইনি নির্মাণও ভাঙেনি, তাদের কাছে কোনো ফাইনের টাকাও নেয়নি। আমরা বলেছিলাম যে এরপর 2 মাসের মধ্যে যদি পৌর নিগম ব্যবস্থা না নেয় তাহলে আমরা হাইকোর্ট যাব। এবং হাইকোর্ট গেলে কি হতো, যে হাইকোর্ট আমরা গেলে যেটা হতো যে হাইকোর্ট পৌর নিগমকে নির্দেশ দিত, একটা টাইম বেঁধে দিত যে 15 দিন 1 মাসের মধ্যে এটা ভেঙে দিন। আর এই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা যদি হাইকোর্টে কিছু রিলিফের জন্য যেত তাহলে তাদেরকেও নির্দেশ দিত যে হয় তোমরা ভেঙে দাও, তা নাহলে যদি ফাইন দিতে চাও তাহলে 1 মাস, 15 দিন, 20 দিন, 21 দিন একটা সময় বেঁধে দিত হাইকোর্ট, তার মধ্যে তোমাকে ফাইনটা দিয়ে দিতে হবে। এবং এই ফাইনের পরিমাণ আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই ফাইনের পরিমাণ কোনোভাবেই 1000 কোটি টাকার কম না। 1000 কোটি টাকা মানে আসানসোলের প্রত্যেকটা ওয়ার্ডে, 100টা ওয়ার্ড আছে, 10 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ এই বছর করা যেত। যেটা বলছে আমাদের কাছে টাকা নেই বলে ডেভেলপমেন্ট করতে পারছে। এবং এটা যাতে না হয়, যাতে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিপদে না পড়ে, তাদেরকে কিভাবে সেভ করা যায় তার জন্য একটা বড় বৃহৎ ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানরা তো আছে, তার সঙ্গে পৌর নিগমের আরও অনেকে যুক্ত আছেন, অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই জেলায় যুক্ত আছেন, তারা বসে এটা চক আউট করেছে। কি করেছেন দেখুন, যে তারা হাইকোর্ট যাতে আমরা না যেতে পারি বা হাইকোর্ট গেলেও কোনো রিলিফ না পাই তার জন্য তারা করলো কি, যে আইওয়াশ করার জন্য 2-3 দিন ধরে দেখছেন যে জেসিবি মেশিন, দমকলের গাড়ি নিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে এবং বলছে যে আমরা আবার ভাঙতে এসেছি। এবং তারপর বসে তাদের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে, কোথাও 20 লক্ষ টাকা, কোথাও 2 লক্ষ টাকা, কোথাও 20,000 টাকা নিয়ে চলে আসছে, বলছে একটা ইনস্টলমেন্ট পেয়ে গেলাম, পরে ওদের সঙ্গে আলোচনা চলছে। যেখানে 200 কোটি টাকা পাও না সেখানে 20 লক্ষ টাকা নিয়ে চলে আসছে, যেখানে 50 কোটি টাকা পাও না সেখানে 50,000 টাকা নিয়ে চলে আসছে। আর এটা কেন করছে? যাতে আমরা হাইকোর্ট গেলে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানরা গিয়ে বলবে যে না, আমরা তো পৌর নিগমের সঙ্গে আলোচনা চলছে, এই দেখুন না ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা আমরা দিয়ে রেখেছি, তো আমরা দিচ্ছি না। ছিল হাইকোর্টে ওয়েট করবে যে ঠিক আছে ভাই, তোমাদের সঙ্গে পৌর নিগমের সঙ্গে এই করে এটাকে 2 বছর 4 বছর যাতে টেনে দেওয়া যায় এবং আলটিমেটলি এই ব্যবসায়ীদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যায়।